যখনই আমাদের বাড়িতে ইলিশ আনা হয়, ইলিশের মাথা বা লেজটা আমরা রেখে দেই কচু শাক দিয়ে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আর যদি এক পিস লেবু নেওয়া যায়, তাহলে তো আর কিচ্ছু লাগে না, এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ভ্লগে। অনেকদিন পর আরও একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা গ্রামের ভ্লগগুলো খুব বেশি পছন্দ করেন, তো জমি থেকে মানে জমির আইল থেকে এগুলো কিন্তু গ্রামে ইজিলি পাওয়া যায়। এই কচু শাকগুলো একদম ফ্রেশ। তো কচু শাক নিয়ে আসা হয়েছে, তো এগুলো দিয়ে ভাবলাম যে আজকে যেহেতু ইলিশের মাথা লেজ এগুলো আছে, তো রেসিপিটা করা যাক। আর এই রেসিপিটা আমার আপুর থেকে শেখা, মাশাল্লাহ খুব বেশি মজা লাগে। তো এখানে আম্মা কেটে নিয়েছিল কচু শাকগুলো, তো এগুলো কাটার পরে ধুয়ে নেওয়া হচ্ছে। তো ঠিক আছে, আপনারা চেক আউট করতে থাকুন, আশা করছি খুব বেশি ভালো লাগবে। ফার্স্টে আমরা কচু শাকটা ভাপ দিয়ে নিয়েছি। দেখা যায় যে তাহলে সিদ্ধ হতে সময়ও লাগে না, আর এটা যত মানে ভাজি করা যায় তত বেশি টেস্টি হয়। তো এবার আমি রান্নাবান্না শুরু করে দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা মাটির চুলায় করলে বেশি মজা লাগবে, তো এই জন্য আমি মাটির চুলায় রান্না করব। মোটামুটি আপনারা সবাই রান্নাবান্না পারেন, তো আমি আর রেসিপি নতুন করে দিলাম না। তো আমি প্রথমে ইলিশ মাছটা একটু মানে ভুনা করে নিয়েছি, দেন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, এটাতে অবশ্যই একটু সরিষা বাটা অ্যাড করলে ভালো লাগে। আস্ত রসুনটাও খুব বেশি মজা লাগে, রসুন বাটাটা না দিয়ে আস্ত রসুনটা দেওয়ার ট্রাই করবেন। এবার আমরা ভাপ দিয়ে নেওয়া কচু শাকটা দিয়ে দিচ্ছি। দেন মানে এটা নাড়াচাড়া করে ভাজি করে ফেলতে হবে। আর যত বেশি এটা ভাজি করা যাবে তত বেশি টেস্ট হবে। তো ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আমি এবার সার্ভও করে নিয়েছি, তো খাওয়া দাওয়া করছি। তো এই যে আস্ত রসুনটা দেখতে পাচ্ছেন, এটা যদি একটু মানে মেখে নেওয়া যায় আর সাথে যদি লেবুটা চিপে নেওয়া যায়, আমার মনে হয় পৃথিবীর যত মানে টেস্টি খাবার আছে সে সব কিছুকে হার মানিয়ে দেবে। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে নিই। আর কার পছন্দের অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো এটা পরের দিন আমার নিজের হাতে লাগানো কলমি শাক, পুঁই শাক আজকে আমি উঠাবো।
যদি নিজে কোনো কিছু শখ করে লাগানো যায়, গাছ হোক বা যে কোনো কিছু, সেটা থেকে মানে যে প্রাপ্তিটা হয় সেটা অল্প হলেও কিন্তু কি বলবো যে অনেক কিছু। তো আমার এই পুঁইশাক গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এর কিছুদিন আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে পুঁইশাক গাছটা লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আমি আমার গাছ থেকে কিছু পুঁই শাক আর কলমি শাক তুলে নিচ্ছিলাম, আর এটা মানে পরের দিনের ব্লগ ছিল। তো আমার খুব ইচ্ছে করছিল যে শাক খেতে। আমার আবার দেখা যায় মাছ গোস্ত মানে গরুর গোস্তটা পছন্দ, বাট মাছটা খুব বেশি ভালো লাগে না। আর আমি রেগুলার দেখা যায় মাছ গোস্ত আমার এটা একদমই পছন্দ না, বাট শাকসবজি আমার অনেক বেশি পছন্দের। আমার খুব বেশি ইচ্ছে করছিল যে শাক দিয়ে একটা রেসিপি করি। তো কলমি শাক পুঁই শাক মিক্সড করে আলু দিয়ে একটা ভাজি করেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের মিনি ব্লগ। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।